বর্তমান আমি এই স্কুলে আসছি আজকে দীর্ঘ ৩৫ বছর, কিন্তু ৩৫ বছরের মধ্যে এইরকম জলাবদ্ধতা আমি আমার চোখে দেখিনি, আমার দৃষ্টিতে আমি দেখিনি। এবং প্রতি বছর যে বৃষ্টি হতো এর পাশে উত্তর পাশে একটা ড্রেনের মতো ড্রেন ছিল এবং সেই ড্রেনের মধ্য দিয়ে সবসময় পানি যেত। কিন্তু এই অবস্থা এখন এমন অবস্থায় পড়ছে যে স্কুলের ছাত্রছাত্রীরা এবং ওই যে যে ফাঁকাগুলো করছে এইগুলো এমন পিছলে গেছে, কোন সময় কোন ছাত্রী বা কোন ছাত্র আহত হয়। আর অন্যদিকে এখন বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে সন্ধানের সামনে যে ডেঙ্গুর হয়তো আসতেও পারে না, অদূর ভবিষ্যতে সম্ভাবনা রয়েছে যে ডেঙ্গু হতে পারে। আর আরেকটা জিনিস, এই পানির জলবদ্ধার ভিতর দিয়ে ওই যোগ না কেঁচুয়া যেগুলো আছে সেগুলো দেখলে ছাত্রছাত্রীরা আমাদেরকে বাধ্য করতে, স্যার আমরা এইদিকে কাপড় চোপড় বেঁচে গেছে, আবার ওইদিকে এই ধরনের অবস্থা, আমরা কোনো অবস্থাতে ক্লাস করতে পারি কী করব। আমি সর্বস্তরের জনতা এবং ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বিনীত অনুরোধ করছি যাতে এই স্কুলটা দীর্ঘদিনের স্কুল, তোমরা আপনারা সবাই একটু এগিয়ে আসেন। নেত্রানন্দ গৌরচন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পরিষদ অত্যন্ত মর্মাহত যে এমনভাবে পানির জোয়ার দিকে আসছে, আমাদের বিদ্যালয়ের নিচতলা একদম পানিতে সাইরাপ হয়ে গিয়েছে, শিক্ষক শিক্ষার্থীদের চলাচলে বিঘ্ন করেছে। উপর্যুপরি বর্ষণ হলেও কোনো বছর এরকম হয় নাই, হঠাৎ করে কেন এটা হলো? আমার মনে হয় স্থানীয় প্রশাসন এবং পৌরসভা এবং উপজেলা যারা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ আছেন তারা এই বিষয়টা একটু দেখভাল করবেন। এদিকে এখানে মশার উপদ্রব, পাশাপাশি বিষাক্ত সাপের আনাগোনাও কেউ কেউ লক্ষ্য করছে বলে আমরা শুনতে পেয়েছি। এখানে পানি জমা থাকায় এই পাকার সোলিংগুলা স্লিপে হয়ে গেছে। এখানে যে কোনো সময় যে কোনো আমাদের ছোটো শিক্ষার্থীরা স্লিপ করে এখানে পরে মাথা ফাটা কিংবা শারীরিকভাবে আহত হওয়ার সম্ভাবনা প্রচুর। এবং তারা এখানে ঢুকলেই তাদের কাপড় চোপড়, বিশেষ করে যারা আমাদের ছাত্রীরা আছে, কিশোরীরা, তাদের কাপড় চোপড় ভিজে গেছে। ওরা আজকে ক্লাসরুমে গিয়ে 2 ঘন্টার পর থেকে তারা অস্বস্তি বোধ করছিল এবং তারা বারবার আমাদেরকে বলছে, স্যার আমরা ক্লাস করতে পারতেছি না, আমরা এখানে বসতে পারতেছি না, মশার কর্মসূচি করতে পারতেছি না, আমাদের কাপড় চোপড় ভিজে গেছে। তাহলে এরকম একটা আমাদের উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত একটা 105 বছর আমাদের এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা, এবং এই বিদ্যালয় থেকে আমাদের আমরা এই সমস্যার আশিস সমাধান কল্পে আমাদের ঊর্ধ্বতন মহলের সুদৃষ্টি কামনা করছি। 2017 সালে এখানে এই প্রতিষ্ঠানে যোগদান করার পরে এর চেয়ে আরও ভয়াবহ বন্যা হয়েছে। বন্যার মধ্যে কখনো এখানে জলাবদ্ধতা পানি দেখিনি। ঠিক আজ 8 বছর পরে মমতাজ বেগম ওইদিকে যে একটা পানি যাওয়ার রাস্তা ছিল, নালা ছিল, কালভার্ট ছিল, এটা এখন বরাদ হয়ে গেছে। এখানে পৌরসভা একটা ড্রেন করা হয়েছে। ড্রেন করার পরে এখানে যে কালভার্ট ছিল এটা বন্ধ হয়ে গেছে এবং পরবর্তীতে শুনছি এটা মালিক পক্ষ নাকি যাদের জায়গা ওরা বন্ধ করে দিছে, যার কারণে আজকে এখানে জলাবদ্ধতা, কোনো পানি যাওয়ার কোনো সিস্টেম নেই। এখন আমরা প্রতিদিন বৃষ্টি হোক বা না হোক পানি এখন জমে যাচ্ছে। আমার স্টুডেন্ট এখানে যে আমাদের বাথরুম আছে এখানে বাথরুমে যেতে পারতেছে না, তদুপরি আমরা এখানে টিচারও ক্লাসে যেতে পারতেছে না। এখানে এরকম ফলে আমরা অধিদপ্তর, বিদ্যালয় এবং শিক্ষক কর্মচারী ছাত্রছাত্রী সবাই অজানা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়াও এখানে এখন ডেঙ্গু যে প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, এখানে আমার মনে হয় এই অবস্থা যদি চলতে থাকে অদূর ভবিষ্যতে চট্টগ্রামের সন্ধানে একটা ডেঙ্গু রোগের একটা কারখানা সৃষ্টি হবে মনে হয়। তাই আমি প্রশাসন, তদুপরি সর্বস্তরের জনতা এবং প্রশাসনের সহযোগিতায় এই পানি যাওয়ার সিস্টেমটা আগের মতো যদি করা হয় তাহলে মনে করি এখানে আর পানি থাকবে না, পানি জমবে না, সহজে পানি চলাচল করবে।